ইমাম শিবলি রহমতুল্লাহ আলাইহি তওয়াফ করা শেষ হয়ে গেল। তো যখন কাবা গৃহে মানুষ তওয়াফ করে তখন নির্দিষ্ট কিছু দোয়া পড়ে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এরকম কিছু নির্দিষ্ট দোয়া আছে। ওই চক্কর ঘুরে আর পরে তওয়াফ করে আর পরে। তো হযরত শিবলি রহমাতুল্লাহি আলাইহি তওয়াফ শেষ হয়ে গেছে। তো তওয়াফ শেষ করে কাবা গৃহের এক চত্বরে বসে তিনি কাবার দিকে তাকায় আছেন। তো হযরত শিবলি রহমাতুল্লাহি আলাইহি দেখতেছেন এক যুবক তওয়াফ করে ঘোরে আর বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘোরে আর পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত শিবলি রহমাতুল্লাহি আলাইহি ওই যুবক যখন তার তওয়াফ করা শেষ হয়ে গেল তখন হযরত শিবলি রহমাতুল্লাহি আলাইহি ওই যুবককে ডাক দিলেন, যুবক এদিকে আসো। বলতেছে যে তুমি তো নির্দিষ্ট কিছু দোয়া আছে কাবা গৃহে যখন তওয়াফ করে হয়, এই দোয়া না পড়ে তুমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ কেন পড়তেছো? তখন ওই যুবক ব্যাখ্যা দিতেছে। মুহতারাম হাজরিন, হযরত শিবলি রহমাতুল্লাহি আলাইহি ওই যুবককে যখন ডাক দিলেন, ও যুবক তুমি ঘোরো আর কেন দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমাকে খেয়াল করে দেখলাম তুমি ঘোরো আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়ো। ওই যুবক ডাক দিয়ে বলে, হযরত আমি এই জন্য দুরূদ পড়ি, আমি এবং আমার পিতা যখন ইয়ামান থেকে রওনা হয়ে আমরা যখন হজের উদ্দেশ্যে বের হয়ে গেছি, হজ পালন করার জন্য আমরা হজে আসতেছিলাম, এই যে আমি একা দেখতেছেন, আমি একা ছিলাম না, আমার সাথে আমার বাবাও ছিল। আমরা যখন ইয়ামান থেকে বের হয়ে আসছি, পথিমধ্যে আসার পরে যখন 2-3 দিন সফর করা হয়ে গেছে, হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে গেছে। আমার বাবা যখন অসুস্থ হয়ে গেল, ওই স্থানে 2-3 দিন দেরি হয়েছিল। ওই স্থানে 2-3 দিন অতিবাহিত হওয়ার পর আমার বাবা অনেক অসুস্থতা ছিল, মুমূর্ষ অবস্থায় আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে, অর্থাৎ আমার বাবা মারা গেছে ওই স্থানে। হযরত তারপরে আমি কি করলাম, আশেপাশে যে মানুষগুলো আছে, আশেপাশের মহল্লার মানুষগুলোকে আমি একত্রিত করলাম। একত্রিত করে যখন আমি আমার বাবার কাছে নিয়ে আসছি, আসার পর সকলেই জানাজার নামাজ পড়বো, খাটিয়া দিয়া গোসল করাবো, সকলে একত্রিত হয়ে গেছে। এমন সময় হযরত আমি যখন আমার বাবার মাথার দিক থেকে কাপড় সরাইলাম, কাপড় যখন সরাইছি, আমার সাথে সাথে মহল্লার মানুষগুলো আমার বাবার চেহারা দেখার জন্য উকি দিয়া আছে। আমি যখন কাপড় সরাইলাম, কাপড় সরানোর সাথে সাথে আমি দেখি আমার বাবার চেহারাটা কালো হয়ে গেছে। আমার বাবার চেহারাটা মলিন হয়ে গেছে, কালো হয়ে গেছে, কালো কুচকুচো হয়ে গেছে। এইটা দেখার পর মহল্লার যে মানুষগুলো আসলো, মানুষগুলা ভাবতে লাগলো এটা হয়তোবা কোন বেঈমান মুশরিক, তার জানাজার নামাজ আমরা পড়ব না, যার মৃত্যুতে চেহারা কালো হয়ে গেছে। সকলে যার যার বাড়িতে চলে গেল। মুহতারাম হাজরিন, ছেলে একা একা রয়েছে, রাত্র হয়ে গেছে, ছেলে কি করবে, বাবার লাশটাকে কি করবে? একা একা ছেলে কোন রকম তার বাবার লাশটাকে চোখের উপরে শোয়ায়া বাবার পাশে বসে থাকতে থাকতে ছেলে রাত্র যখন গভীর হয়েছে, ছেলের চন্দ্রা ভাব এসে গেছে। রাত্র যখন গভীর হয়ে গেছে, ছেলের এক ঘুমের ভাব হয়ে গেছে, ছেলেও ঘুমায় গেছে। ছেলে যখন ঘুমায় গেছে, ঘুমের ভিতরে স্বপ্ন দেখি আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় আছে সামনে। যুবক দেখতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়ায় আছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবাকে দেখতে আসছেন নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার বাবারে দেখতে আসলাম, কারণ তোমার বাবা এমন একটা আমল করছে, দিনে 100 বার দুরূদ আমার উপরে পড়ছে, আমার উপর রহমত নাজিল করছে, আমার উপর দুরূদ পড়ছে। আজকে হঠাৎ করে দুরূদ বন্ধ হয়ে গেছে, এই জন্য দেখতে আসলাম তোমার বাবার কি অবস্থা। ছেলে সব ঘটনা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার চেহারা মলিন হয়ে গেছে, আমার বাবার চেহারা কালো হয়ে গেছে। এলাকার মানুষ ডাইকে আনছিলাম বাবার জানাজার নামাজ পড়ার জন্য। দাফন কাফন সম্পূর্ণ করার আগ মুহূর্তেই যখন বাবার চেহারা থেকে কাপড় সরাইছি, সরানোর সাথে সাথে যখন তারা আমার বাবার কালো চেহারাটা দেখছে, দেখার সাথে সাথে তারা আমার বাবার কাছ থেকে ত্যাগ করে তারা জানাজার নামাজ না পড়ে যার যার বাসায় চলে গেছে। আপনার আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে ছেলের বাবার চেহারাতে একটু হাত বুলাইলেন। হাত বোলানোর সাথে সাথে ছেলে দেখে যে বাবার চেহারা হাস্যোজ্জ্বল উজ্জ্বল হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। পরের দিন সকালবেলা যখন ওই ছেলের ঘুম ভেঙে গেল, ভেঙে যাওয়ার সাথে সাথেই মনে পড়ে গেল স্বপ্নের কথা। দৌড়ে বাবার লাশটাকে যখন কাপড় সরায় দেখে যে বাবার লাশ, বাবার মুখে যে কালো দাগ ছিল, কালো মলিন ছিল, কালো মলিন আর কালো নাই, বাবার চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে গেছে, উজ্জ্বল হয়ে গেছে। এই জন্য আমি আমার বাবার কাছ থেকে আমল শিখেছি। ওই মহল্লায় যারা ছিল তাদেরকে আবার ডাকা হলো, সবাই উপস্থিত হয়ে গেল। সবাইকে যখন আমি ঘটনা খুলে বললাম, তারপর থেকে তারা কোনো দিন আর দুরূদ ছাড়ে নাই, আমিও আর কোনো দিন দুরূদ ছাড়ি নাই। এমনকি আমি তাওয়াফ করি আর করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করা যাবে কি? যখনই আপনি সময় পাবেন দুরূদ পড়বেন। দুরূদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর, আপনি একবার দুরূদ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে 10টা রহমত পাঠাবেন। এই জন্য বেশি বেশি দুরূদ পড়বেন। দুরূদ পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যুগে দেখা যায়।